আপনারা কি আলেম ওলামাদের সাথে আছেন কিনা? সবাই আছেন? হকের পথে আছেন? হকের পথে থাকবেন? এই সমস্ত পাগল ছাগলদেরকে সুযোগ দিয়েন না। গতকালকে আপনাদের পাশে চালাকচরে এক মাহফিলে আমি ছিলাম। আমি বলেছি, সারা বাংলাদেশের যেখানেই হোক এরকম ওলামায়ে কেরামদের মঞ্চে উঠে যদি কোনো জাহিলে মুরাক্কাব, কোনো মূর্খ মাইক টেনে নিয়ে আলেম ওলামাদেরকে ইসলাম এবং কোরআন সুন্নাহ, বিশেষ করে নবীজির প্রতিষ্ঠিত হাদিস সমূহকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে আমরা অন্ততপক্ষে আমাদের জুতার মায়াটা ছাড়তে পারবো তো? জুতাগুলো সবগুলো তার উপহার দেওয়া যাবে। কারা কারা পারবেন একটু হাত উঠান। আপনাদের কি বেশি উপহার দিতে বলি নাই? কি উপহার দিতে বলছি? জুতা। দরকার নাই, একদিন জুতা ছাড়াই যাবে, তবে জুতাগুলো দিয়ে যায়। এরকম জুতা বৃষ্টি যদি হতে থাকে, সারা বাংলাদেশের নাস্তিক আর মুরতাদরা আলেম ওলামা এবং কোরআন সুন্নাহ নিয়ে কথা বলার দুঃসাহস দেখাতে পারবে না। জানে যে এই দেশের মানুষের জুতা রেডি আছে আমাদের জন্য। প্রিয় হাজিরিন, ওলামায়ে কেরাম শান্ত সৃষ্ট, তারা কারোর সাথে বাদানুবাদ করতে চায় না। আমরা কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। এটা আমাদের উপরে বারবার ছড়ি ঘুরাইলে আমরাও চুপ করে বসে থাকবো না। এদেশে ইসলামী জাগরণ চলছে, যত ইসলামকে চেপে ধরার চেষ্টা করা হচ্ছে, ইসলামী জাগরণ তত বেশি চলতেছে এই দেশে, ঠিক কিনা? তত বেশি চলছে, আলহামদুলিল্লাহ বলুন। সম্মানিত ভাইরা, আপনারা আলেমদের সাথে আছেন তো? কোরআন হাদিসের সাথে আছেন তো? কেউ যদি হাদিসকে অস্বীকার করে সে কি মুসলমান থাকে? একটা হাদিস কেউ যদি অস্বীকার করে সে কি মুসলমান থাকে? তার কি মুসলমান দাবি করার কোনো যথাযোগ্য মর্যাদা বা যথাযোগ্য কোনো চেষ্টা সাধনা তার করলেও এটা হবে না। কারণ হাদিস একটা অকাট্য দলিল প্রমাণের মাধ্যমে। হাদিস ছাড়া আপনি নামাজটা কোন তরিকায় পড়বেন, হাদিস ছাড়া পাবেন না, এটা ঠিক কিনা? আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে কোরআন আর হাদিস আমাদেরকে মেনে চলবার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, অনেক লোক দাঁড়িয়ে আছেন, বাঁ সাইডে অনেক জায়গা আছে, আপনারা সামনের জায়গাগুলো পুরা করে ফেলেন। হযরত সম্ভবত ভৈরব পার হয়ে গেছেন। আমাদের এই মাহফিলটা ছিল 26শে অক্টোবর সম্ভবত। এই ডেটটা হযরতের নির্দেশে চেঞ্জ করা হয়েছে। আমার আজকে মাহফিল ছিল ময়মনসিংহের মুফতি আহমদুল হক সাহেবের এখানে, তো ওই মাহফিলটা চেঞ্জ করে আজকে আপনাদের এখানে আসতে হয়েছে। হযরত কাছে চলে আসছে, তা আপনারা একটু মেহেরবানি করে দাঁড়িয়ে না থেকে সবাই আদবের সহিত একটু বসে যান, মাহফিলটা সুন্দর করে। সম্মানিত ভাইরা, একদিকে ইসলামী জাগরণ চলছে, আর একদিকে শয়তানি জাগরণ চলছে, ঠিক না? সারা পৃথিবীতে আপনারা ইদানিং একটা খবর পেয়েছেন কিনা, দক্ষিণ কোরিয়াতে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এবং তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোতেও হ্যালোউইন নামে একটা, এই 31শে অক্টোবরে দিবাগত রাতে একটা অনুষ্ঠান হয়। এটার নাম কি? হ্যালোউইন। এটার অর্থ হচ্ছে, না এটা থাকবে না, নিয়ে যান। এটার অর্থ হচ্ছে সুস্থ সুন্দর মানুষগুলো ভূত পেরত শয়তান এবং অসভ্য প্রকৃতির মানুষের আকৃতি নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে। এইটার নাম হচ্ছে হ্যালোউইন। এটার নাম কি? শয়তানের যে সুরত, এই শয়তানের সুরতে মানুষ ঘোরাফেরা করবে, হাঁটাহাঁটি করবে, সারা মদ আর গাঁজা খাবে, ধর্ষণ করবে, এই রাত উদযাপনের জন্য করবে। এই হ্যালোউইনের মতো একটা নাপাক একটা রাত আমাদের কলিজার টুকরা নবী, আমাদের কলিজার টুকরা মক্কাতুল মুকাররমা
নবীর পুণ্য ভূমিতে সৌদি আরবে উদযাপিত হয়েছে। প্রকাশ্যে 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 উদযাপিত হয়েছে। হ্যালোউইনের মতো একটা মানে বিদেশিদের এরকম একটা অপসংস্কৃতি মুসলমানদের পুণ্যভূমি, সেখানে উদযাপিত হয়েছে। আশ্চর্যের ব্যাপার, খ্রিস্টানরা নির্বাক হয়েছে। এক খ্রিস্টান মহিলা এই হ্যালোউইনের ব্যাপারে তিনি এক মন্তব্য করেছেন। আমি ওই খ্রিস্টান মহিলাটার মন্তব্যটা, আজকে মুসলমানদের অবস্থা দেখেন। খ্রিস্টান একজন মহিলা, উনি ফ্রান্সিসকো কিউবার্স তার নাম। তিনি লিখেছেন যে এজ এ খ্রিস্টিয়ান আই ডোন্ট সেলিব্রেট হ্যালোউইন বিকজ আই নো ইটস এভিল ফেস্টিভ্যাল। তিনি বলতেছেন, I have a very big respect to Islam, but I just wonder on these post in FB on what is happening in Saudi Arabia. একটা খ্রিস্টান নারী, সে লেখছে যে আমি একজন খ্রিস্টান হিসাবে হ্যালোউইনের মতো একটা শয়তানি অনুষ্ঠানকে অপছন্দ করি। আর আমি আশ্চর্য, মুসলমানদের পুণ্যভূমি সৌদি আরবে এইসব কি হচ্ছে? তো নবীর দেশ তৌহিদের পুণ্যভূমিতেও আজকে শয়তানি কার্যক্রম চলতেছে। তা আমাদের দেশে শয়তানি কার্যক্রম চলবে না, এটা হতে পারে না, এটা চলবে, ঠিক কিনা? তো হক আর বাতিল দুইটা রাস্তা পৃথক। ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর, দুটোটা রাস্তা পৃথক। সম্মানিত ভাইরা আমার, আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমরা আসলে কোন পথে চলব এবং কোন গাইডলাইন্সটা অনুসরণ করব। এই মর্মে আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের সূরা নিসার 174 এবং 75 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে বরকতময় এক লম্বা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি জানি এতটুকুন সময় হয়তো আমার হবে না, যতটুকুন কুলায় আমি ততটুকুন বলবো ইনশাআল্লাহ। এরপর আপনাদের কটিয়ে দিতে অনেক প্রোগ্রাম আছে, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে দেখা হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস মানে কি বলেন? সব মানুষকে আল্লাহ লক্ষ্য করে বলছেন। এখানে শুধু মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন নাই, মুসলিম নন মুসলিম সবাইকে আল্লাহ ডাক দিয়েছেন। ইউরোপিয়ানদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, আমেরিকানদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, আফ্রিকানদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, আরাবিয়ানদেরকে ডাক দিয়েছেন, এশিয়ানদেরকে ডাক দিয়েছেন। লম্বা হোক, খাটো হোক, কালো হোক, সাদা হোক, নারী হোক, পুরুষ হোক, সব মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলাই ডাক দিয়েছেন। 1450 বছর আগে এই ডাক কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার প্রতি লক্ষ্য করে এই ডাক আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, قد جاءكم برهان, قد মানে অবশ্যই, জাআকুম তোমাদের কাছে পাঠিয়েছি, বুরহান কি এটার নাম কি? দলিল। দলিল দলিল অকাট্য প্রমাণ, দলিল পাঠিয়েছি। কোন গাইডের মাধ্যমে তুমি চলবে, কোন দিক নির্দেশনার মাধ্যমে তুমি তোমার জীবন পরিচালনা করবে, এই জন্য আমি একটা বুরহান পাঠিয়েছি।
قد جاءكم برهان من ربكم তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের সামনে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল পাঠানো হয়েছে। খ্রিস্টানদের তৈরি দলিল, খ্রিস্টানদের তৈরি আইন, এটা মুসলিম জাতির জন্য কল্যাণের নয়, ঠিক কিনা ধরে বলেন? ইহুদিদের তৈরি করা আইন এটা মুসলমানদের জন্য কল্যাণের নয়। নাসারাদের তৈরি করা আইন এটা মুসলমানদের জন্য কল্যাণের নয়। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, হে দুনিয়ার মানুষ, কোন দলিলের ভিত্তিতে তুমি জীবন চালাইলে তোমার জীবন আলোকিত হবে? কোন দলিলের মাধ্যমে জীবন চালাইলে তুমি সুখ আর শান্তি পাবে? এটার একটা সুস্পষ্ট দলিল হিসেবে আমি কোরআন তোমাদের সামনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন কার কালাম? জোরে বলুন, আরো জোরে বলুন। এটা একটা এমন দলিল যেই দলিলে ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আছে? দলিল ছাড়া কোনো মানুষ কোনো জিনিসের মালিকানা দাবি করতে পারে না। আপনি যদি একটিয়াদি বাজারে 10 কাঠা জায়গার মালিক হন, সেখানে যদি বড় একটা বিল্ডিং করতে চান, দলিল লাগবে কিনা? নাকি আর একজনের নামে দলিল আপনি গিয়া বিল্ডিং করবেন? আপনার নামে দলিল লাগবে না? আল্লাহ তাআলা এই কথা বলছেন, এ বান্দা, আমি মানুষ বানিয়েছি, মানুষ দুনিয়াতে পাঠিয়েছি, মানব জাতিকে লক্ষ্য করে আবার বলছেন, আমি তোমাদের গাইডলাইন দিয়েছি, দলিল পাঠিয়েছি, কিভাবে তুমি তোমার জীবন পরিচালনা করবা, কেমনে তোমার জীবন আলোকিত হবে, কিভাবে চলবে তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, সব ডিটেইলস বর্ণনা আমি এই দলিলের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহু আকবার বলুন। অপূর্ণতা নাই এখানে, ভুল ধরার কোনো সুযোগ নাই। আছে সুযোগ? পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে, একটা মাত্র কিতাব, যেই কিতাবের ইন্ট্রোডাকশন, যেই কিতাবের সূচনা হয়েছে আল্লাহ তাআলা একটা কনফার্মেশনের মাধ্যমে। আল্লাহ বলেছেন, দুনিয়ার সব বই লেখলে মানুষ বইয়ের পটভূমিকায় লিখে দেয়, আমার ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকলে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে ঠিক করব, ঠিক কিনা? এটা আল্লাহ বলেছেন, না না না, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে কিতাব, লা রাইবা ফীহি, এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো কনফিউশন নাই। পৃথিবীর কোন সাহিত্যিকের দল যারা ভাষা নিয়ে উচ্চাঙ্গের চিন্তা ভাবনা করে, এরকম সাহিত্যিকরাও আজও পর্যন্ত কোরআনে কারিমকে চ্যালেঞ্জ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন বর্তমান পৃথিবীতে কয়েকটা বিভাগের উপরে তথ্য নিয়ে গবেষণা করে তারপরে নোবেল পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে একটা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়, এটার নাম হচ্ছে সাহিত্যিকতার মধ্যে সাহিত্যিকতা। ভাষাতত্ত্ববিদ যারা আছে, সাহিত্যিক যারা সবচেয়ে বড়, এদেরকে নরওয়ে থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এটা আপনারা শুনছেন? আমাদের বাংলাদেশে একজন নোবেল লরিয়েট আছে না, কি নাম? ডক্টর ইউনুস, উনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন। আবার পৃথিবীতে বহু সাহিত্যিক আছে যারা সাহিত্য বিজ্ঞানে নোবেল পেয়েছেন। ভাষা নিয়ে গবেষণা করে, বাংলা ভাষা নিয়েও গবেষণা করে, সারা দুনিয়াতে যত ভাষা আছে সব ভাষা নিয়ে গবেষণা করে।
আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, আমার এই কোরআনের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহের অবকাশ হয়, তা আমি আল্লাহ বলছি, আমার এই কোরআনের মতো কোন সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও, আমার কোরআনের মতো কোন সূরা, কোন আয়াত বানিয়ে নিয়ে আসো। এটা 1450 বছর আগে আল্লাহ বলেছেন। আজও পর্যন্ত পৃথিবীর কোন সুসাহিত্যিক আর কুসাহিত্যিক, যে তাকে বলেন না কেন, কেউ আল্লাহর কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করে একটা আয়াত বানাবার দুঃসাহস দেখাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে না, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। আমরা ওভার কনফিডেন্স নিয়ে বলছি, কোন দুর্বলতা নাই, কোন দুর্বলতা নাই। কোরআনের ব্যাপারে মুসলমানরা যেরকম ওভার কনফিডেন্স দিয়ে বলতে পারে যে এই কোরআন সম্পূর্ণ অবিকৃত এক কোরআন, এর মধ্যে মানব জাতির কোনো হস্তক্ষেপ নাই, সবটুকুন আল্লাহ তাআলার নিরঙ্কুশ বক্তব্য, কথা, ঠিক কিনা জোরে বলুন। সবটুকুন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যত বড়, তার কথাও তত বড়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কত বড় কেমনে বুঝাই? আমার আয়াত একদিকে, আল্লাহর বরত্ব বোঝানোর জন্য সময়ের দরকার, অন্তত 1 ঘন্টা সময়ের দরকার। তবে এতটুকুন বলি, পৃথিবীটা সম্পূর্ণ সৌরজগতের ভিতরে ছোট্ট একটা জগৎ, ছোট্ট একটা জগৎ। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের পরে আরো হাজারো হাজারো এরকম গ্রহ আছে। তারপরে হাজারো লাখো অসংখ্য অগণিত গ্রহের পর গ্যালাক্সি আছে, গ্যালাক্সি। এই সমস্ত গ্যালাক্সি পাড়ি দেওয়ার পরে সৌরজগতের অবস্থান এমনও আছে যে একটা তারকার আপনার কোনো আলো, এরকম ভাবে প্রথম আকাশে উঠলে এই পৃথিবীটা মনে হবে একটা মরুভূমির ভিতরে একটা আংটি পরে আছে, আংটি। আচ্ছা, মরুভূমিতে যদি একটা আংটি পরে থাকে, সাহারার মরুভূমিতে কারো যদি একটা আংটি হারিয়ে যায়, আংটিটা খুঁজে পাওয়া যায় নাকি? প্রথম আকাশে উঠলে এই পৃথিবীটাকে আংটির মতো মনে হয়। প্রথম আকাশ মরুভূমি, পৃথিবীটা একটা আংটি। আল্লাহু আকবার বলুন। এরকম ভাবে দ্বিতীয় আকাশে উঠলে পরে প্রথম আকাশটাকে একটা আংটির মতো মনে হয়। তৃতীয় আকাশে উঠলে পরে দ্বিতীয় আকাশটাকে একটা আংটির মতো মনে হয়। চতুর্থ আকাশে উঠলে পরে তৃতীয় আকাশটাকে একটা আংটির মতো মনে হয়। পঞ্চম আকাশে উঠলে পরে চতুর্থ আসমানটাকে একটা আংটির মতো মনে হয়। ষষ্ঠ আকাশে উঠলে পরে পঞ্চম আকাশটাকে একটা আংটির মতো মনে হয়। সপ্তম আকাশে উঠলে পরে ষষ্ঠ আকাশটাকে একটা আংটির মতো মনে হয়। সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় উঠলে পরে সপ্তম আকাশটাকে একটা আংটির মতো মনে হয়। আল্লাহু আকবার বলুন। এই টোটাল বিশ্ব জগৎ একটা আর একটাকে এইভাবে পরিবেষ্টন করে আছে। সিদরাতুল মুনতাহার উপরে হচ্ছে লা জামান লা মাকান। এটা একটা জগৎ, যে জগতের ভিতরে জামানায় কাউন্টিং হয় না, মাকানও নাই, জামানাও নাই। যেখানে চন্দ্র ওঠে না, সূর্য ওঠে না, যেখানে ঘড়ির টাইম কাউন্টিং হয় না। এটা সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত একটা জায়গা আছে। এই 7 আসমান 7 জমিনের দূরত্ব যতটুকু, এই সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশ পর্যন্ত দূরত্ব ততটুকু।
বুঝেন তো দেখি, এর উপরে আল্লাহর আরশ, কুরসি, তো আল্লাহ তাআলা কত বড় হতে পারে। এই কারণে আল্লাহ বলছেন আমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতইয়াতুম বিয়ামিনিহি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কুদরতি ডান হাতে 7টা আসমান তার মুষ্টিবদ্ধ অবস্থায় ধরে রাখবেন। এভাবে এভাবে ধরবেন, এভাবে 7টা আসমান এভাবে একত্রিত করে আল্লাহ তাআলা তার কুদরতি হাতের মুষ্টির ভিতরে এভাবে ঢুকায় দিবেন। এরপরে মাটির নিচে 7টা জমিন, এটা আল্লাহ তাআলা এভাবে তার কুদরতি বাঁ হাতের ভিতরে ধরে এভাবে মুষ্টিবদ্ধ করে রাখবেন। এখানে আরেকটা কথা বলে দিই, এটা আবার বোঝার চেষ্টা করেন না। আল্লাহর হাত মনে হয় আমাদের হাতের মতো। আপনার যেমন ডান হাত, আল্লাহর এমন ডান হাত, বাম হাত এরকম না। আমরা হাত পায়ের সাথে সম্পর্ক, এই জন্য কোরআন মাজিদে আসছে হাতের আলোচনা। আল্লাহ যেমন তার কুদরতি হাতের অবস্থান তেমন। এটার কাইফিয়ত মানুষ জানে না। সম্মানিত ভাইয়েরা আমার, এটা সেই মহান রবের কালাম, যেই কালাম যদি কোনো মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে যায়, এই অন্ধকার হৃদয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহর এই কোরআন কারো হৃদয়ের ভিতরে ঢুকে যায়, তো তার অন্ধকার হৃদয় আলোকিত হয়ে যায়। এই কোরআন যার ভিতরে নাই, এর হৃদয়টা বন্ধ হয়ে আছে, বন্ধ হয়ে আছে, তালা লাগানো। এটার ভিতরে ভালো কোনো জিনিস নাই। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এলাকায় যদি একটা লোক, যেমন আমি যার বাসা খেয়ে আসলাম, অনেক আপ্যায়ন করেছেন, অনেক ব্যবস্থা করেছেন, সুন্দর একটা বাসা দেখেছে ওনার। আপনি মনে করে খুব সুন্দর একটা বাসা করেছেন, শত শত কোটি টাকা ব্যয় করে একটা বাসা করেছেন। এই বাসাটার ভিতরে সারা দুনিয়ার কারুকার্য করেছেন, দরজা আর জানালা সুন্দর করে লাগিয়ে তালা লাগিয়েছেন। তালা লাগিয়ে 20 বছর পরে এই ঘরের দরজা জানালা যদি আপনি খুলেন, তো এই সুন্দর ঘরটা আপনারে কি দিবে? 20 বছরের ভিতরে আপনি জানালাও খোলেন নাই, দরজাও খোলেন নাই। আপনি এটার মধ্যে, এটা কি আর বসবাসের উপযোগী ঘর? দরজা খুললে আপনি ঢুকতে পারবেন? জিন, পেরত, শয়তানের বাসা হয় এটা, ঠিক কি না? ময়লা আবর্জনা দুর্গন্ধের কারণে কাছেও যাইতে পারবেন না। ঠিক পৃথিবীর মানব জাতির ভিতরে যার জীবনে আল্লাহর কোরআনের আলো নাই, যার ব্যক্তি জীবনে আল্লাহর কোরআনের আলো নাই, যার জীবনে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, যার জীবনে আল্লাহর কোরআনের নূর তার ঘরের ভিতরে ঢুকে নাই, তার অন্তরাত্মার মধ্যে ঢুকে নাই, এই আত্মাটা ওই বন্ধ ঘরের মতো তালাবদ্ধ অবস্থায় আছে। এরকম মানুষ আছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন 2, 4, 5টা 10টা কোরআন মাজিদের সূরা যার দিলের মধ্যে গাথা নাই, মুখস্থ নাই, এটা একটা বন্ধ ঘর। এই বন্ধ ঘরে রহমতের ফেরেশতা আসা যাওয়া করে না, যে দুর্গন্ধযুক্ত হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এটা মানব রচিত কোনো কিতাব নয়, এটা কেউ বানায় নাই, বানাবার সুযোগও কারো নাই। আছে নাকি? এখানে বানিয়ে কোনো কথা বলার সুযোগ আছে কারো? মক্কার কাফেরা বলতো না এটা মুহাম্মদ বানায়া বলছে, নাউজুবিল্লাহ। জোরে বলুন, এটা কি নবীর বানানো কথা? তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মুনাজ্জিল মিনাস সামা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত এক কোরআন, এক কিতাব। অপ্রতিদ্বন্দ্বী কোরআনের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বা নিরঙ্কুশ নিষ্কণ্টক কিতাব পৃথিবীতে আর একটাও নাই।
সারা পৃথিবীতে তাওরাতের কোনো হাফেজ পাওয়া যায় না, পাওয়া যায়? সারা পৃথিবীতে ইনজিলের কোনো হাফেজ নাই, সারা পৃথিবীতে জাবুরের কোনো হাফেজ নাই, কিন্তু সারা পৃথিবীতে কোরআনের হাফেজ আছে কিনা? তাও কি একটা দুইটা, 1 লাখ 2 লাখ, লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে। আলহামদুলিল্লাহ বলুন। এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ, জুড়ে বলে, এটার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাওরাত নাজিল করেছেন, কিন্তু তাওরাতের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। আল্লাহ ইনজিল নাজিল করেছেন, কিন্তু ইনজিলের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। আল্লাহ জাবুর নাজিল করেছেন, এই জাবুরের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। আর অনেক সহিবা, অনেক নবী রাসূলদের কাছে আল্লাহ পাঠিয়েছেন, কোন কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। আল্লাহ দায়িত্ব নিয়েছেন শুধু কোরআনের। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে বিকৃত করার এই দুঃসাহস পৃথিবীর কেউ দেখাতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক কিনা জোরে বলুন, কিয়ামত পর্যন্ত পারবে না। দুর্ভাগ্যের ব্যাপার, মুসলমানের সন্তানরা কোরআন কাকে বলে চিনে না। 20 বছর হয়ে গেছে, একটা লোকও আল্লাহর কোরআনের কাছে যায় না। 70 বছরের মুরব্বী আছে, নামাজ কালাম পড়ে, সব ঠিক আছে। এ ভাই, খেয়াল করতেছেন? খেয়াল করতেছেন? জরুরি কথাগুলো এইগুলো। 70 বছর হচ্ছে এই লোকটা নামাজ পড়ে, কিন্তু 70 বছরের ভিতরে কোনোদিন আল্লাহর কালাম খুলে দেখে নাই, তেলাওয়াত করে দেখে নাই, একটু তাকায়ও দেখে নাই। পরিণতিতে যেটা হয়েছে, 70 বছর যাবত আল্লাহ এই নামাজ কালাম করার পরেও ওই লোকটা গুনাহ ছাড়তে পারে নাই। নামাজ পড়তেছে, সুদের ব্যবসাও চলতেছে। ঠিক আসতে বলেন কেন? আরো জোরে বলেন। নামাজও চলছে, সুদের ব্যবসাও চলছে, হজ করাও চলছে, ঘুষের লেনদেনও চলছে, রোজাও রাখতেছে, জেনাও করতেছে। ঠিক কিনা জোরে বলেন। সাদাকাও করে, দান সাদাকাও করে, আবার মানুষের জুলুম কইরা টাকাও নেয়। ঠিক কিনা? আছেন এরকম মানুষ? এগুলার কারণ কি? এগুলার অর্থ কি? এই মানুষগুলো এত সুন্দর বাড়ি করে, নামাজ কালাম রোজা হজ যাকাত দিয়া বাড়ির বাইরে ঝাড়ু দেয়, কিন্তু বাড়ির ভিতরে দরজাও খোলে না, জানালাও খোলে না, লাইটও জ্বালায় না। 50 বছর যাবত লাইট জ্বালায় না, এই জন্য তার অন্তরাত্মায় কোন রকম আলো নাই, অন্ধকার। নামাজ পড়ার পরেও হিংসা ছাড়তে পারে নাই, নামাজ পড়ার পরেও গীবত ছাড়তে পারে নাই, নামাজ পড়ার পরেও মানুষের উপরে জুলুম ছাড়তে পারে নাই, নামাজ পড়ার পরেও আলেম ওলামাদের বিরোধিতা ছাড়তে পারে নাই। আলেম ওলামাদেরকে দেখলে পরে টাকলা মাথা আরো গরম হয়ে যায়। ঠিক কিনা জুড়ে বলেন? এগুলোর কারণ কি? আল্লাহর কোরআনের নূর এর দিলের ভিতরে নাই। আল্লাহ তাআলা এর পরের শব্দে বলেন, وَأَنزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا وَأَنزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا। আমি রব 1 নম্বরে তোমাদের জন্য বুরহান পাঠিয়েছি, অকাট্য দলিল পাঠিয়েছি। এই দলিল যার কাছে আছে, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে তার জীবন চালাইতে হয় না। এই দলিল যার কাছে আছে, আমি বলে দিয়েছি কিভাবে তুমি তোমার সন্তানের হক রক্ষা করবা, কিভাবে তুমি তোমার বিবির হক রক্ষা করবা, কিভাবে তুমি তোমার প্রতিবেশীর হক রক্ষা করবা, কিভাবে তুমি তোমার সমাজের হক রক্ষা করবা, কিভাবে তুমি তোমার আত্মীয় স্বজনের হক রক্ষা করবা, কিভাবে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন
কোন পদ্ধতিতে চলবে এর সুস্পষ্ট বর্ণনা আমি এই বুরহানের ভিতরে দিয়েছি। এই আমাদের জীবন চালানোর জন্য কোনো খ্রিস্টানের তৈরি করা আইনের আমাদের প্রয়োজন নেই। খ্রিস্টানদের আইনের দ্বারা চুরি করলেও কিছুই যায় আসে না। আর আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ চোর নারী চুরি করেছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় আল্লাহ বলেন নির্দ্বিধায় তার হাত কেটে দাও। বিধান কার? জুড়ে বলুন। এই কারণে আমাদের দেশের বড় বড় চোরেরা আল্লাহর কোরআনের এই বুরহানের এই দলিলের এই বিধান নিতে রাজি না, ঠিক কি না? কারণ এই বিধান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের দেশের চোরেরা জনগণের টাকা চুরি করে সুইস ব্যাংকে রাখতে পারবে না, ঠিক কি না? আল্লাহর কোরআনের এই বিধান যদি সমাজ এবং রাষ্ট্রে পরিচালিত হয়, বাস্তবায়িত হয়, মানব জীবনে যদি বাস্তবায়িত হয়, প্রত্যেকটা মানুষ সুখ আর শান্তির জীবন পরিচালনা করতে পারে। যার জীবনে কোরআন নাই তার জীবনে শান্তি নাই, যার হৃদয়ে কোরআনের নূর নাই তার জীবনে শান্তি নাই। আল্লাহ বলেন ওয়াআনজালনা ইলাইকুম নূরা, আমি যে তোমাদের প্রতি নূর পাঠিয়েছি, নূর এজ এ লাইট, এটা একটা আলো, এটা অন্ধকার হৃদয়কে আলোকিত করে। সুবহানাল্লাহ বলে এটা অন্ধকার ঘরকে আলোকিত করে। যেই ব্যক্তির ঘরে আল্লাহর কোরআন আছে, যেই ব্যক্তির জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে, এই ব্যক্তির জীবন আলোকিত। সুবহানাল্লাহ জোরে বলুন। যে ব্যক্তির ঘরের মধ্যে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত হয়, এই ঘরের মধ্যে অশান্তি নাই। অর্থবিত্ত না থাকলেও ওই ঘরে অশান্তি থাকে না, ঠিক কি না? কিন্তু অর্থবিত্ত আছে অনেক, হাজার হাজার কোটি টাকার মালিক, প্রতি মাসে মাসে আপনার গাড়ি চেঞ্জ করে, প্রত্যেকজন সদস্যের আলাদা গাড়ি আছে, কিন্তু সুখ নাই, সুখ নাই, শান্তি নাই। কারণ কত বছর যে হয়েছে তার ঘরের ভিতরে আল্লাহর কালামের কোনো তেলাওয়াত নাই, কোনো তেলাওয়াত নাই। আল্লাহ কোরআন মাঝে উঠাই দেখে না, এটা খুলেও দেখে না। মানুষের জীবন, এই জন্য জীবনে সুখ নাই। সারা পৃথিবীতে সবচাইতে সাম্রাজ্যশালী রাষ্ট্র, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, তাদের ডলারের উপরে ভিত্তি করে সারা বিশ্বের অর্থনীতি চলে। যাদের ডলারের উপরে ভিত্তি করে সারা বিশ্বের অর্থনীতি চলে, অর্থের অভাব নাই, সেই আমেরিকাতে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যার সংখ্যা বেশি। বাংলাদেশে 20 বছরে যেই কয়জন মানুষ আত্মহত্যা করে, কয় বছরে? 20 বছরে বাংলাদেশে যতগুলো আত্মহত্যার ঘটনা ঘটে, আমেরিকাতে 1 বছরে তার চেয়েও বেশি আত্মহত্যার ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ, 47,646 জন হুজুরের কাছে সমীক্ষা আছে। আপনারা ভাবতে পারেন, আচ্ছা একটা মানুষ আত্মহত্যা কেন করে? সুখে থাকলে করে। কথা বলেন না কেন আপনারা? জুড়ে বলুন। একটা মানুষ গলায় ফাঁসি দেয় কখন? একটা মানুষ নিজের মাথার মধ্যে পিস্তল টেকিয়ে নিজের মাথার মধ্যে পিস্তল টিকিয়ে কখন ফায়ার করে ফেলে, কখন গুলি করে ফেলে। কত মানুষ আপনার আমেরিকাতে স্কুলের মধ্যে ঢুকে, শপিং মলে ঢুকে, এক যুবক এলোপাতাড়ি গুলি করে করে শত শত মানুষ মেরে ফেলতেছে। এটা কি সুখে থাকার মানে আলামত? এটা সুখে থাকার আলামত নাকি এদের জীবন দুঃখে ভরা? কারণ এদের জীবনে পবিত্রতা বলতে কোনো জিনিস নাই। কে মা, কে বাবা, কে বোন, কে স্ত্রী, এটার কোনো বাস বিচার এদের কাছে নাই। গরু ছাগলের মধ্যে যেমন নাই, ওদের মধ্যেও নাই। তো মানব জীবন যদি গরু ছাগলের জীবনের সাথে মিলে যায়, এই জীবনে সুখ হতে পারে না। আমি গতকালকে দেখলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমাদের দেশের এক ছেলে সমকামী,
সমকামী বুঝেন? সমকামী মুরব্বীরা বুঝে না। পুরুষে পুরুষে বিয়া, যেই সমকামিতার অপরাধ আদ সম্প্রদায়ের কওমে লূতের থাকবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 92% মুসলমানের দেশে প্রকাশ্যে দাঁড়িয়ে এই পর্যন্ত একটা মানে কি বলে এটাকে, শর্ট প্যান্ট পরে সে মেয়েদের মতো চুল টুল কেটে সাংবাদিকদেরকে ডাইকে নিয়ে বলতেছে সমকামীরা কি মানুষ না, আমরা আমাদের অধিকার চাই। মানে সে অধিকার চায় এই দেশে সমকামিতা যেন সরকার বৈধ করে দেয়। আর আমাদের দেশের এতিম সাংবাদিকরা তারে কি ভাবে ধরছে তারে। আর ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে মাস ব্যাপী আপনার ইয়েতে এই বাইতুল মুকাররমে এত বড় একটা ইসলামিক বই মেলা হচ্ছে, যেখানে লাখ লাখ টাকার বেচা কেনা হচ্ছে, এখানে কোনো সাংবাদিক যায় না, প্রচারও করে না। এরা শয়তানের দল। জোরে বলেন, জোরে বলেন, এরা কার দল? এরা শয়তানের দল। এগুলো শয়তানের দল। মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। উলাইকা হিজবুশ শাইতান, একটা হিজবুশ শয়তান, আর একটা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, আর একটা আল্লাহর দল। শয়তানের দলে যারা থাকে এরা আলেম ওলামা দেখতে পারে না। শয়তানের দলে যারা থাকে এরা কোরআন শুনতে পারে না। শয়তানের দলে যারা থাকে এরা আল্লাহু আকবার আওয়াজ সহ্য করতে পারে না। এরা রাম রাম সহ্য করতে পারে, জয় মা দুর্গা সহ্য করতে পারে, কিন্তু আল্লাহু আকবার আওয়াজ সহ্য করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবারের আওয়াজ হয়েছিল চট্টগ্রামে, কে জানি আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। আমাদের দেশের সব নাস্তিক আর মুরতাদদের ঘুম হারাম হয়ে গেছে। বলে গেল গেল সব গেল। আচ্ছা, আল্লাহু আকবারের আওয়াজ দিলে পরে খারাপ লাগে কার? জুড়ে বলেন, জুড়ে বলেন, কার খারাপ লাগে? শয়তান আল্লাহু আকবারের আওয়াজ দিলে খারাপ লাগে শয়তানের। 2 নম্বরে আল্লাহু আকবারের আওয়াজ দিলে খারাপ লাগে এই দেশের কুকুরগুলোর। দেখবেন আজান দেওয়ার সাথে সাথে আশপাশের রোডে গাড়ে যত কুকুর আছে সব চিৎকার করতেছে, ঠিক কিনা? আমাদের দেশেও মানুষ নামক কিছু কুকুর আছে, যে কুকুরগুলো আল্লাহর বরত্বের আওয়াজ শুনলে এরা সহ্য করতে পারে না। এদেরকে মানুষ বলা যায় না, এরা মানুষ নামক কুকুর। এদেরকে চিনে রাখুন, এদেরকে চিনে রাখা দরকার, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন وأنزلنا إليكم نورا مبينا। আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি, নাজিল করেছি একটা নূর, মুবিনা, সুস্পষ্ট নূর। আরে একটা ঘরের মধ্যে 500 ওয়াটের লাইট জ্বালাইলেও আলো জ্বলে, আবার ডিম লাইট জ্বালাইলেও আলো জ্বলে, ঠিক কিনা? আল্লাহ বলেন আমার এই কোরআন এটা কোনো ডিম লাইট না, এটা নূরাম মুবিনা। এটা সুস্পষ্ট নূর। আল্লাহু আকবার বলুন। এই নূর দিয়া মানুষ সিরাতে মুস্তাকিম দেখে। আল্লাহু আকবার। এই নূর দিয়া মানুষ ঈমানের পথ দেখে। এই নূর দিয়া মানুষ কবরটাকে আলোকিত করে। এই নূর দিয়া মানুষ পুল সিরাতের পুল আলোকিত করে। এটা নূরাম মুবিনা, এটা ওই নূর। আল্লাহর কোরআন থেকে যে দূরে সরে গেছে, 50 বছরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, 20 বছরেও আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, খুলে না, স্টাডি করে না, মুতালা করে না, রিসার্চ করে না, আল্লাহ কি বলছেন বুঝে নাই, ধৈরাও দেখে না। যার কারণে এই লোকটার অন্তরটা তালাবদ্ধ হয়ে আছে, নামাজ পড়ে,
এই কারণে সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, রোজা রাখে, সবই করে, অর্থাৎ বাড়ির বাইরে ঝাড়ু দেয়, বাড়ির দরজা খুলে না। মানুষের অন্তরের দরজা একমাত্র খুলে কোরআন। যে লোক আল্লাহর কোরআন খুলে, কোরআন, এই কোরআন খুলবার সাথে সাথে এই প্রত্যেকটা কালো অক্ষরের মধ্যে একটা পাওয়ার আছে, পাওয়ার, যে পাওয়ারটা সরাসরি বিচ্ছুরিত হয় বান্দার কলবের মধ্যে। পাওয়ারটা সরাসরি কানেক্টেড হয়ে যায় তার হৃদয়ের মধ্যে, হৃদয় আলোকিত হয়ে যায়। কোরআন যখন এই পড়ে, তখন কেউ যদি তার শিরিকের প্রতি ডাকে, সে কোরআন পড়লে বুঝে শিরিক কি জিনিস, যাওয়া যাবে না। কোরআন পড়লে কেউ যদি তার গায়রুল্লাহর দিকে ডাকে, সে বুঝে এদিকে যাওয়া যাবে না। কোরআন পড়লে আল্লাহর তাওহীদের জ্ঞান আসে, শিরিক করতে চায় না। আমাদের দেশে একটা মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে, আবার সময় মতো গিয়া মাজারে সিজদা দিয়া বাবার কাছে কিছু চায়ও আসে। সব ইবাদত ঠিক আছে, আবার মাজারে গিয়ে একটা সিজদাও দিছে, সিজদা দিয়া ওই মাজারওয়ালার কাছে কিছু চায়ও আসছে। আছে আর কিছু আছে? এই লোকের ঈমান কালাম বলতে আর কিছু থাকে? থাকে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য রাতের অন্ধকারে একটা মানুষ রাস্তা চলবার জন্য যেমন নূরের দরকার, আলোর দরকার, এই মানব জীবনে হেদায়েতের রাস্তা দেখবার জন্য কোরআনের নূরের দরকার। কোরআন যার জীবনে নাই, কোরআন যে পড়ে না, কোরআন যে শুনে না, যে বুঝে না, যে কোনো সময় দিকভ্রান্ত হতে পারে, পথহারা হতে পারে। কোরআন না বোঝার কারণে আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করতে পারে। এইসব মানুষ সমাজ ছেয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক কথা ছিল, সময় নাই, খুব খেয়াল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে। কার উপর? আমাদের ঈমান কার উপর? জোরে বলেন, কার উপর? হাত দেখান তো একটু, ভাবে হাতটা দেখান। আমাদের ঈমান কার উপর? আল্লাহর উপর। আছে তো সবার? অকাট্য ঈমান আছে তো? হাত নামানোর পর আল্লাহ তাআলা বলেন, নরমাল ঈমান নয়, ওয়াতাসামু বিহি, দৃঢ় ঈমান, টলমলা ঈমান, ঈমান নয়। হযরত বেলাল হাফসির মতো ঈমান, খুবাইব খাব্বাবের মতো ঈমান, সাদ সালামের মতো ঈমান, এইরকম ঈমান যাদের, এই কোরআনকে সে যদি অকাট্য দলিল হিসেবে নিয়ে নেয়, আল্লাহ বলেন, বান্দা শোনো, ফাসায়ুদখিলুহুম, আমি তোমাকে প্রবেশ করাবো, সুবহানাল্লাহ, ফি রাহমাতিন মিন, আমার রহমতের ভিতরে। এই এদিকে এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনকে যে গাইডলাইন হিসাবে নিয়ে নেয়, দলিল হিসাবে নিয়ে নেয়। আমাদের এখানে হাজার হাজার মানুষের ভিতরে নামাজ আছে, কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত নয়। রোজা আছে, সারাটা রমজান যায়, একবারও আল্লাহর কোরআন মেলে দেখবার সময় আমার হয় না। ঠিক কি না? এই কোরআনে কারীমের প্রতিটা অক্ষর আপনার জন্য সুপারিশ করবে। অনেক মানুষ মনে করেন, এখানে বলেন যে আমরা মূর্খ মানুষ, পড়াশোনা জানি না, পড়াশোনা পারি না, হুজুর কোরআন মাজিদ কি করব খুলে? শুনুন, কোরআন মাজিদ খোলার মধ্যেও একটা ফায়দা আছে। কোরআনে কারীম খুলে কালো অক্ষরগুলোর দিকে তাকিয়ে থাকবারও একটা ফায়দা আছে। কিয়ামতের আগে কোরআনে কারীমের প্রত্যেকটা অক্ষর আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে, বিশেষ পাহারাদারির মাধ্যমে আবারও লাউহে মাহফুজে উঠিয়ে নিয়ে যাবে। পৃথিবীর কোনো কোরআন মাজিদের মধ্যে এই অক্ষরগুলো লেখা থাকবে না। যে লোকটা পারে না, এই লোকটাও যদি আল্লাহর কোরআন এভাবে একটু উঠায়, এভাবে খুলে, যে লোকটার এই বন্ধ কোরআন খুলে ফেলে, এই কোরআন খুললো, তো এই লোকটার বন্ধ অন্তরটা খুলে গেছে।
তাকিয়ে থাকলো, যা জানে যতটুক জানে, শুদ্ধ পড়ুক অশুদ্ধ পড়ুক, যেভাবে পড়ুক ঠেকে ঠেকে পড়ুক। রাসূল বলেছেন ঠেকে ঠেকে পড়লেও তোমাকে ডাবল সওয়াব দেওয়া হবে। তুমি পড়ো, দূরে সরে যাও না। কোরআনে কারীম থেকে যে দূরে সরে গেছে সে আল্লাহ থেকে দূরে সরে গেছে। কোরআনে কারীম থেকে যে বেশি দূরে সরে গেছে, যে যত দূর গিয়েছে আল্লাহ থেকে সে তত দূরে চলে গেছে। কোরআনে কারীম খুলবেন, কোরআনে কারীমের এই অক্ষরগুলোর দিকে একটু চুমা দিবেন, এভাবে বুকের সাথে জড়ায়া ধরবেন। যারা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতের সহিত ফজরের নামাজ পড় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় আল্লাহর কোরআন পড়লে তার অন্তরের মধ্যে যে শীতলতা আসে, এটা দুনিয়ার কোনো ট্যাবলেটে এই শীতলতা আসে না। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, অশান্তি তোমাকে চেয়ে বসেছে, অশান্তি তোমাকে ধরবেই। শান্তি যদি খুঁজতে চাও, শান্তির বাতাবরণ আমার কোরআন। আল্লাহ তাআলা বলে, ওয়ায়াশফি সুদূরা কওমিন মুমিনিন। আরে দুনিয়ার মুমিনদের হৃদয় প্রশান্ত হয় যার মাধ্যমে, এটা হচ্ছে কোরআন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যার হৃদয়, যার অন্তর গুনার দ্বারা জর্জরিত হয়ে গেছে, যার অন্তর রোগে আক্রান্ত হয়ে আছে, যার অন্তরে চিকিৎসা হয় না, যার কলবে চিকিৎসা হয় না, যার শারীরিক রোগে চিকিৎসা হয় না, সারা দুনিয়ার ডাক্তাররা শেষ করে দিয়েছে, তোমাকে নিষেধ করে দিয়েছে, আমার কোরআনের উপরে পূর্ণ আস্থা আর বিশ্বাসের সহিত আসো। আমি আল্লাহ বলছি, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমরা কার বলি যে আল্লাহ আমি অসুস্থ হয়েছি, সুস্থ করার মালিক। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। মুমিনদের জন্য কোরআন শিফা। চোখের দৃষ্টি নাই, কোরআন খুলেন, কালো অক্ষরগুলোর মধ্যে আপনার চোখে লেন্স লাগাইলে যে দৃষ্টি আছে, এই কোরআনের কালো অক্ষরগুলোর মধ্যে এরকম লেন্স লাগানো আছে, লেন্স। 90-80 বছরের বুড়া বৃদ্ধ মানুষগুলো আমাদের মতো চশমা লাগায় না দেখতে। এমন 90 বছরের বুড়াও আছে যে সরাসরি আল্লাহর কোরআন খুলে ঠাস ঠাস করে পড়তেছে, আছে না? এটা কোরআনের নূর, নূর। এইটা না, আমরা ফেসবুক ইন্টারনেট দেখতে দেখতে নিজের চোখ নষ্ট করে দিচ্ছি, টেলিভিশন দেখতে দেখতে নিজের চোখ নষ্ট করে দিয়েছি। মুসলমান মহিলাগুলো ঘরের ভিতরে কোরআন এখন দূরে সরায় দিছে, শয়তানের বাক্স বসাইছে। রাত দিন 24 ঘন্টা, বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, আল্লাহর কোরআনের কোনো তেলাওয়াত তার ঘরে হয় না। যার পরিণতিতে এখন আমাদের ঘর থেকে পিচ্চি হান্নানের জন্ম হচ্ছে, মদখুরের জন্ম হচ্ছে, গাঞ্জাখুরের জন্ম হচ্ছে, মা বাবাকে ধরে পিটায় আমার এলাকায়। এই ঠিক আসতে বলেন কেন? আপনাদের পটিয়া দিতে এমন মহামানব নাই? মা বাবাকে পিটায় ঘর থেকে বের করে দেয়। এই যে গত কয়েকদিন আগে দেখলাম আপনার যাত্রাবাড়িতে একটা ডাস্টবিনের মধ্যে এক কুলাঙ্গার সন্তান তার মাকে বস্তাবন্দি করে ডাস্টবিনে ময়লার মধ্যে ফেলে চলে গেছে, আর একটা ভ্যান চালক তারে উদ্ধার করেছে। আমাদের দেশে কত জায়গা সংকুলন হচ্ছে না, কর্তৃপক্ষ বলতেছে একটু যদি চাপানো যায়। আপনারা কি একটু কষ্ট করবেন? হ্যাঁ, একটু সামনে আসেন ভাই, একটু জিকির করেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একটু সামনে আসেন। অনেক লোক দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ। আপনারা প্রাণ খুলে আমার শায়েখকে দেখবেন, হযরত আসতেছেন, হযরত আপনাদের সামনে বয়ান করবেন ইনশাআল্লাহ। সবাই একটু এদিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই যে যেখানে আছেন জায়গা ফাঁকা হয়েছে বসে যান, সাথে সাথে জায়গাগুলো পুরা করে বসে যান সবাই। সময় খুব সংকীর্ণ, হযরত চলে আসছেন, এই কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে হাজির হবেন ইনশাআল্লাহ। সবাই এদিকে মোতাবাজ্জ হন। ভাই যে কথা বলতেছিলাম, যেই মানুষের জীবনে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, আল্লাহর কোরআন তাকিয়েও দেখে না, এই মানুষের বন্ধ হৃদয় খুলে না। হৃদয় খুলতে রাজি আছেন সবাই? হ্যাঁ, আপনারা কি মনে করেন এই কোরআনে কারীম কথা বলতে জানে না? জানে না? জানে। আপনি আমি যেদিন কবরের বাসিন্দা হব, আমাদের কবরের মধ্যে কোনো আলো থাকবে না। আমাদের কবরে যদি আলো দেয় কেউ দিবে না। এই কোরআনকে যদি সঙ্গী বানান, বিশ্বাস করেন আপনার কবরটা আলোকিত হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এটা সুস্পষ্ট নূর। এটা দুনিয়াতেও তোমার জীবন আলোকিত করবে, পরকালেও তোমার জীবন আলোকিত করবে। সম্মানিত ভাইয়েরা আমার, খুব লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, শোনো যারা ঈমান এনেছো আর আমার কোরআনকে নিজের জীবনের গাইডলাইন বানিয়েছো, আমি আল্লাহ ফাসায়ুদখিলুহুম, তোমাকে প্রবেশ করাবো, তোমাদেরকে প্রবেশ করাবো। কোথায়? ফি রাহমাতিম মিন, আমার রহমতের ভিতরে। আচ্ছা, আমরা কি আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারবো? জোরে বলেন। ভাই পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন কিন্তু বসতেছেন না, জায়গা খালি হয়েছে কিন্তু বসতেছেন না। জায়গাটা একটু পুরা করে বসেন, যাতে করে কারো কোনো ডিস্টার্ব না হয়। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আমার রহমতের ভিতরে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমতের একটা চাদর আছে, বুঝতে পারছেন? কি আছে? আল্লাহ রহমতের একটা চাদর আছে। এই রহমতের চাদরের ভিতরে কেউ যদি ঢুকে যায়, তার সব নিরাপত্তা দেয় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিন, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের চাদরের ভিতরে প্রবেশ করাবো। এক নাম্বার। দুই নাম্বার, ওয়াফাদল, ফজল বলা হয় আল্লাহর অনুগ্রহকে। অনুগ্রহ, অনুগ্রহ, অনুগ্রহ বুঝেন? মনে করেন আপনার কিছু দরকার, আপনার কিছু প্রয়োজন, এমন একজন ব্যক্তি আপনার প্রয়োজনটা জেনে আপনার বলা লাগে নাই, বলার আগেই আপনার প্রয়োজনটা তিনি মিটিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় অনুগ্রহ। এটাকে কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কোরআন যদি তোমার জীবনে চলে আসে, যদি তেলাওয়াত শুরু হয়ে যায়, কোরআন অনুযায়ী যদি তোমার জীবন শুরু হয়ে যায়, আমি আল্লাহ ফজলের চাদর তোমার উপরে বিছিয়ে দিব। যেখানে তোমার যেটা দরকার আমি আল্লাহ সেখানে সেটা দিয়ে দিব। তোমার রিজিকের দরকার, এ বান্দা আমি তোমার রিজিকের ফয়সালা করব, উত্তম এবং হালাল রিজিকের ফয়সালা। সুবহানাল্লাহ। এরে বান্দা তোমার সম্মানের দরকার, আমি আল্লাহ তোমার সম্মানের ফয়সালা করব। এমন এমন জায়গা থেকে তোমাকে সম্মান দিব যে সম্মানের চিন্তাও তুমি করতে পারো না। এ বান্দা যেখানে তোমার অর্থের দরকার, মালের দরকার, আমি আল্লাহ ফজলের চাদর দিয়ে তোমাকে ঢাকলে আমি তোমাকে সেখানে তোমাকে মাল দিয়ে দিব। তোমার সন্তানের দরকার, আমি তোমাকে সেখানে সন্তান দিয়ে দিব। মাজারে দৌড়ে দরকার নাই। আল্লাহ যদি কাউকে কিছু না দেয়, সারা দুনিয়া ঘুরলেও সে কিছু পায় না, ঠিক না? আল্লাহ যদি কিছু দেয়, দুনিয়ার কেউ ফিরাতে পারবে না। মুহতারাম হাজরিন, খুব খেয়াল করেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, এ বান্দা ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিন, আমি আল্লাহ প্রথমে তোমাকে আমার রহমতের ভিতরে ঢুকাবো।
2 নম্বরে আমি তোমাকে আমার ফজল দিব, আমার দয়া দিব, আমার অনুগ্রহ দিব, যেখানে যা দরকার আমি সেখানে তা দিব। সুবহানাল্লাহ। আমরা সবাই পেরেশান, আজকে আমার এটা নাই, আরেকজনের ওইটা নাই, আরেকজনের ওইটা নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার যেখানে যখন যেভাবে যেটা দরকার আমি আল্লাহ তখন সেখানে সেটা সেভাবেই দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার, ওয়ায়াহদিহিম ইলাইহি, জানো আমি তোমাকে একটা স্ট্রেট রাস্তা দিব, হেদায়েতের রাস্তা দেব, হেদায়েতের রাস্তা। মানব জীবনে হেদায়েত পাওয়া এটা বহুত বড় এক দৌলত, এক নিয়ামত। যেই লোকটা জীবনে হেদায়েত পেয়ে যায় এই লোকটা কখনোই আল্লাহর কোরআনের বিরোধিতা করে না। যে লোকটা হেদায়েত পেয়ে যায় সে কখনোই নবীর হাদিসের বিরোধিতা করে না। যে লোকটা হেদায়েত পেয়ে যায় সে কখনোই কোনো আলেম উলামার বিরুদ্ধাচরণ করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যে পথভ্রষ্ট হয়ে যায়, যে গুমরাহ হয়ে যায়, যে শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যায় তার দ্বারা সব পাপ করা সম্ভব হয়, ঠিক না? মুসলমানের দেশে এখন মুসলমানের সন্তানরা সমকামিতার জন্য অধিকার চাচ্ছে, অথচ এদেরকে বিচারের আওতায় আনা উচিত। আরো আশ্চর্যের ব্যাপার, সে একাই প্ল্যাকার্ড নিয়ে দাবি করতেছে যে এই দেশে ওয়াজ মাহফিলগুলোর লাগাম টেনে ধরতে হবে। কার লাগাম ধরতে হবে বলেন? হ্যাঁ, এই দেশের ওয়াজ মাহফিলগুলো লাগাম টেনে ধরতে হবে বলতেছে কে? সমকামী। আমাদের দেশে ওয়াজ মাহফিল হইলে পরে এই সমস্যা ওই সমস্যা, ঘন্টার পর ঘন্টা পুলিশ আসে, কিন্তু এই সমস্ত বাটপার গুলোরে ধইরা শাস্তি দিতে পারে না, ঠিক কি না? এই ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়া, এই শর্ত, সেই শর্ত, নানাবিধ শর্ত, কিন্তু এরা 92% মুসলমানের দেশে বসে, রাজধানীতে বসে বলছে আমরা সমকামী, আমাদের অধিকার চাই, আমরা পুরুষে পুরুষে বিয়ে করব, পুরুষে পুরুষে জেনা ব্যভিচার করব, আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। আপনারা বলুন এদের কি শাস্তি দেওয়ার দরকার আছে কিনা? জোরে বলুন, এদের শাস্তি দরকার আছে না? কারা কারা চান এদের শাস্তি হোক? আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, ওয়াজ মাহফিল বন্ধ নয়, আমরা দাবি জানাচ্ছি এই সমস্ত বিয়াদবদেরকে, এই সমস্ত সমকামীদেরকে ধরে গ্রেফতার করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। 92% মুসলমানের দেশে এরা এই ধরনের দুঃসাহস জমার কোনোদিন দেখাতে না পারে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই হুঙ্কার দিয়েন, হুঙ্কার বন্ধ করে দিয়েন, তাকবীর দিয়েন, এগুলো দিছেন বিদায় একটা দুইটা সমকামী আর না হয় প্রকাশ্যে হাজার হাজার সমকামী মিছিল বের হয়। জানেন এদেশে তাকবীর আর এদেশে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, আলেম ওলামারা আছে বিদায় এই সমস্ত পাপীরা দল বেঁধে রাস্তায় বের হতে পারে না। আপনারা অচেতন হলে, আমরা অচেতন হলে ওরাও দল বেঁধে বের হবে একটা সময়, এরকম টাইম আসতে পারে। চতুর্দিকে ফিতনার ছড়াছড়ি, এদেরকে তো ধরে না কেউ, অ্যাডমিনিস্ট্রেটর এদেরকে ধরে না, ধরে কারে? ধরে কারে? ধরে জমানোর ওলি যারা তাদেরকে, ঠিক না? ধর, আরে ওলিরা যেখানে যায় এই নেই ফায়দা, জেলখানায়ও তো দাওয়াতের দরকার আছে, ঠিক না? ওইখানেও ফায়দা আছে, মানে আমাদের ফায়দা ছাড়া জায়গা নাই তো, কি বলেন? ওখানে ফায়দা আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ হায়াতান তাইয়্যিবা, হযরতের ইজ্জত কি পরিমাণ কমছে। আপনাদের কাছে একটু থার্মোমিটার থাকলে গইন্না বলেন যে 1 হাত 2 হাত কমছে। আমি তো দেখি যা ছিল তা অগণিত গুণ বেশি বেড়ে গেছে। এটা যতটুক বাড়ছে এটা হয়তো 5 বছর পরে বাড়তো, কিন্তু এটা আরো আগায় গেছে, ঠিক কিনা? যে যতটুকুন আল্লাহর জন্য কুরবানি দিয়েছেন,
আল্লাহ তার ইজ্জত আর সম্মান তত দূর পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? এটাই আল্লাহর ওয়াদা। সম্মানিত ভাইয়েরা আমার, নাস্তিক মুরতাদদেরকে কেউ যদি তুয়াজু করে তখন এটা দুর্বলতা মনে করে। দুর্বলতার সুযোগ নাই, জাগায় দাঁত ভাঙ্গা জবাব দিতে হয়, আর না হয় এরা আরো সাহস পেয়ে যাবে, ঠিক কিনা? এই যে একজনের এক শিক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ। পাগল যদি শিক্ষারে শিক্ষা মনে করে তাহলে আর শিক্ষা, আর না হলে তো শিক্ষা না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা অবাক হবেন, অবাক হবেন। আমরা যারা স্টাডি করি বুয়েটে, রুয়েটে, কুয়েটে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে, অবাক হবেন এদেরকে নাস্তিকরা এমনভাবে নাস্তিক্যবাদ এদের মস্তিষ্কে পুষিন করতেছে, আপনিও জানেন না আমিও জানি না, যে আমার ঘরে নাস্তিক মনোভাবাপন্ন সন্তান লালিত পালিত হচ্ছে। আপনার টাকা পয়সা দিয়ে, আপনার খাদ্য খেয়ে, আপনার ঘরে বসবাস করে আপনার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার নামে নাস্তিক্যবাদের চর্চা করছে, আপনার আমার জানা নাই। আমাদের দেশে কোরআন হাদিস বলতে গেলে এই যে ইউটিউব চ্যানেলগুলো আছে, এদের জন্য কত রেস্ট্রিকশন, এই ভায়োলেশন, ওই ভায়োলেশন, এই সমস্যা, ওই সমস্যা। কিন্তু আমাদের দেশের নাস্তিকরা সমস্ত সম্প্রচারগুলো, সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে। এই দেশের অ্যাডমিনিস্ট্রেশন কিছুই করতে পারে না। তাদের জন্য কোনো ভায়োলেশন নাই, তাদের জন্য কোনো রেস্ট্রিকশন নাই। সংশয়.com নামে একটা ওয়েবসাইট আছে, সংশয়.com। এই যুবকরা, আমি বলি না তোমরা ঢুকো, ঢুকলে তোমাদের মাথা নষ্ট হবে। এই সংশয়.com এর ভিতরে যদি কোনো একজন ন্যূনতম ইসলামের বেসিক নলেজটাও যার নাই, অথবা মোটামুটি বেসিক নলেজটাও আছে, এমন মানুষও যদি ঢুকে, একবার ঢুকবে বাকি বের হবে নাস্তিক হইয়া। এই সংশয়.com-এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রহীন হিসাবে সেখানে আর কি বলবো, কি পরিমাণ লেখা লিখতেছে। নবীজির ব্যঙ্গচিত্র, নবীজির চরিত্রহানি, নবীজির স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মাদের চরিত্রহানি করা হচ্ছে। আর এই দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী তাদের এই লেখাগুলো পড়তেছে, তাদের এই আর্টিকেলগুলো পড়তেছে, তাদের এই আর্টিকেলগুলো পড়তেছে। তসলিমা নাসরিনের লেখা আর্টিকেলে দেশের মানুষ পড়ে, এদেশের পত্রিকা প্রচার করে। সংশয়.com-এ লাখ লাখ ছেলে মেয়ে নাস্তিক্যবাদের চর্চা, এই সমস্ত আর্টিকেলগুলো পড়তেছে, তারা নাস্তিক হচ্ছে, এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, চতুর্দিকে ফিতনার ছড়াছড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই ফিতনার জামানার মধ্যে আমি আল্লাহর কোরআনের নূর যদি তোমার জীবনে ফিট হয়ে যায়, 3 নম্বরে আমি তোমাকে পুরস্কার দিব, ওয়ায়াহদিহিম ইলাইহি, আমি তোমাকে হিদায়াতের রাস্তায় উঠিয়ে নিব। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, সিরাতাম মুস্তাকিমা, 4 নম্বর হলো, হে বান্দা, আমার কোরআন যদি তোমার জীবনে সেটআপ হয়, ফিট হয়ে যায়, কোরআন যদি তুমি তেলাওয়াত করো, তোমার অশান্ত হৃদয়টা শান্ত করব আমি আল্লাহ। 4 নম্বরে আমি তোমাকে পুরস্কার দেব, আমি তোমাকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করব। সিরাতে মুস্তাকিম দেব। একটা মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিস হচ্ছে নবী রাসূলদের রাস্তা ধরা। সিরাতে মুস্তাকিম কাকে বলা হয়? মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীদের
রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিমের রাস্তা। নবীরা যে হক পথে, সৎ পথে চলে গেছে, তুমি যদি কোরআনকে তোমার জীবনের দলিল বানাও, কোরআনকে যদি তোমার জীবনের গাইডলাইন বানাও, তুমি যদি কোরআনকে সকাল বিকাল তেলাওয়াত করো, অধ্যয়ন করো, রিসার্চ করো, তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সব পর্যায়ে এটাকে বাস্তবায়ন করো, আমি আল্লাহ নবীদের রাস্তায় তোমারে উঠায় দিব। ওয়াসিদ্দিকিন, যত সত্যবাদী আছে, সিদ্দিকিন যারা আছে, সিদ্দিকিনদের রাস্তায় তোমাদেরকে উঠাবো। সিদ্দিকিনদের সাথে হযরত আবু বকরের পথে উম্মতের সাথে তোমাকে মিলায়া দিব। আবু বকরের মতো সিদ্দিক উম্মতের ভিতরে আর আছে কেউ? জোরে বলেন, আছে কেউ? তুমি আবু বকর হতে পারবে না, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আবু বকরের মতো করে আল্লাহ তোমাকে বানায় দিবেন। আবু বকরের রাস্তা যেটা, সেটা আল্লাহ আপনাকে আমাকে দান করবে। অশুহাদা, যত শহীদ আছে, শহীদ যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, এই দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য জীবন দিয়েছে, এই শহীদদের কাতারে তোমার নাম উঠাবো আমি, শহীদদের মর্যাদা দেব। অসালিহীন, যত নেককার মানুষ আছে, নেক মানুষ আছে, নেককার মানুষদের নেক কাজগুলো করার মতো তৌফিক আমি তোমারে দিয়ে দিব। নেক কাজ করার জন্য তৌফিকের দরকার আছে কিনা? জোরে বলেন, নেক কাজ করার জন্য তৌফিকের দরকার আছে কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, যার ঘরের পরিবেশটা নেককার না, এই লোকটা আল্লাহর কোরআনের তেলাওয়াত তার ঘরে আনতে পারে না, ঠিক কিনা? যার ঘরের পরিবেশটা নেককার না, সেখানে নামাজ হয় না, সেখানে আল্লাহর ইবাদত হয় না, এই কারণে এই ঘরের সন্তানগুলো ভালো হয় না, নেক হয় না। আল্লাহ বলেন, আমার কোরআনকে ধরো, ধরো, এটা ওয়াতাসামু বিহি, এটা রশি, রশি, এটা আল্লাহর রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটা আল্লাহর দেওয়া রুজ্জু, আল্লাহর দেওয়া রশি, এটা ধরো শক্ত করে, পৃথক হয়ো না। এই রশি যে একবার ধরে ফেলেছে, আল্লাহ তাআলা এই রশির মাধ্যমে তাকে পেঁচিয়ে তার সফলতার সর্বোচ্চ শিখর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলো। সম্মানিত ভাইরা আমার, ডানে তাকালেও ফিতনা, বাঁয়ে তাকালেও ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা। এই ফিতনার জামানায়, অন্ধকার জগতে, অন্ধকার পৃথিবীতে কোরআনের মতো লাইট আলো যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সঠিক রাস্তাটা খুঁজে পাবেন না, ঠিক কিনা? হেদায়েতের রাস্তা পাবেন। কয়েকটা ফিতনা নিয়ে আপনাদের সামনে যে হাদিসটা তিলাওয়াত করছি, এইটার উপরে কয়েকটা কথা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। দেখেন আমরা কতগুলো ফিতনার ভিতরে আছি। আপনি কোরআন না পড়লে এই ফিতনা থেকে কেমনে বাঁচবেন? বিশ্বনবী বলেন, কিয়ামত তো খুব কাছাকাছি, ঠিক কিনা? কাছাকাছি না? সমকামীরা তাদের সমকামিতার জন্য প্রকাশ্যে দাবি জানায়, এটা কি কিয়ামত না? এটা কি কিয়ামতের আলামত না? আমাদের দেশের যে ছেলে মেয়েগুলো যেভাবে চলাফেরা করছে, আমাদের দেশের ছেলেরা মেয়েদের মানে পোশাক করতেছে, মেয়েরা ছেলেদের পোশাক করতেছে, এগুলো কি কিয়ামতের আলামত না? আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বর্ণনা করে আল্লাহ রাসূল বলছেন, ইযাত তুখিদাল ফাইউ দুআলান। এই হাদিসের মধ্যে কিয়ামতের অনেকগুলো আলামতের কথা বলা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে মালে ফাই। মালে ফাই, মালে ফাইটাকে যারা এই মালে ফাইয়ের মালিক হবে, রাষ্ট্রীয় সম্পদের, যুদ্ধলব্ধ সম্পদের মালিক হবে, এটা নিজের মালিকানা নিজেদের মনে করবে। মালে ফাইটাকে নিজের মনে করবে, এটা যুদ্ধলব্ধ সম্পদ, এটার অনেক ব্যাখ্যা।
সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশ স্বাধীন করার পর লিবারেশনের সময় আমাদের দেশের ফ্রিডম ফাইটার যারা, মুক্তিযোদ্ধা যারা, জীবন বাজি রেখে যারা মুক্তিযুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, যারা জীবিত আছে, যারা মারা গেছে, দেশের জন্য অবদান আছে কিনা? জোরে বলেন আছে কিনা? যে কোনো ইসলামিক জেহাদে যুদ্ধলব্ধ সম্পদকে মালে ফাই বলা হয়। দেশ স্বাধীন করার ক্ষেত্রেও মালে ফাই বলা হয়। এই মালে ফাই রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদকে মানুষ, জনগণের সম্পদকে, রাষ্ট্রীয় সম্পদকে তখন মানুষ নিজের মনে করবে, নিজের। আমাদের দেশের কত ফ্রিডম ফাইটার, কত গরিব মুক্তিযোদ্ধা আছে, দুমুঠো খাবার মিলাইতে পারে না, আছে না? আবার আমাদের দেশের কত পাতি নেতা আছে, পাতি নেতা টেন্ডারবাজি, চুরি ডাকাতি, সন্ত্রাসী করতে করতে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। মুক্তিযোদ্ধা খাইতে পায় না। যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, কতটুক দিয়েছে রাষ্ট্র, অথচ সরকারি সম্পত্তি মালে ফাই। এদেশের বহুত বড় বড় নেতারা শত শত বিঘা জায়গা 100 টাকা নিলামে 100 বছরের জন্য নিয়ে নিছে। আর মুক্তিযোদ্ধা একটু বাড়ি করব, তার 1 কাঠা জায়গা নাই। যুদ্ধ করছে, দেশ স্বাধীন করছে। এইটা অসঙ্গতি, এটা অসঙ্গতি। যাই হোক, এগুলোর মধ্যে অনেক ব্যাখ্যা আছে, এদিকে যাইতে চায় না। 1 নম্বরে কিয়ামতের আলামত, মালে ফাইকে মানুষ নিজের সম্পদ মনে করবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত মনে করবে। আমাদের দেশের আমানতদাররা আছেন, হ্যাঁ, এই যে একটা, বুঝেন কি ভোট, এটা কি দিছেন? কারে দিছেন? একটা প্রতিষ্ঠিত চোর, নামি দামি গুন্ডা, ঠিক না? এইরকম চরিত্রহীনেরে আপনি ভোট দিয়া তারে দিছেন আপনার আমানত রক্ষা করতে। সে বলে ঠিক আছে, দাঁড়া, আমি আমানত পাই। আমানত কেমনে রক্ষা করা লাগে এটা আমার জানা আছে। এই যে গত কয়েকদিন আগে কোন জায়গায় জানি নির্বাচন হইল, নির্বাচনের আগে এক মহিলা প্রার্থী প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে হুজুর টাকা দিয়ে আসছে। তো সবাই ইনশিওর করছে যে আপনি জয়ী। ওমা ভোটের দিন দেখা যায় যে না, উনি ভোট পাইছে না। এই ভোটের দিন রাত্রে আবার ওই মহিলা তার সাঙ্গপাঙ্গ সবাই নিয়ে গিয়া, যাদের বাড়িতে টাকা টুকা দিছে সবার বাড়িতে গিয়া দরবার বসাইছে যে আমার টাকা ফেরত দাও। কি ফেরত দাও? টাকা ফেরত দাও। কেন? আমি দিছিলাম ভোট দিবা, কিন্তু ভোট দেওয়া নাই। যাই হোক, এইগুলো বললে এখন আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে, বলে লাভ নাই। ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত মনে করবে। আমানত টাকা পয়সারও হইতে পারে, আমানত ভোটেরও হইতে পারে, আমানত একটা কথারও হইতে পারে। যেমন মনে করেন আপনি একটা গোপন কথা কারো কাছে আমানত রাখছেন, হইতে পারে না? আপনি বলেন ইউসুফ নবীর ইজ্জত কমে নাই, বাড়িয়েছেন কে? জেলে গেলে কারো ইজ্জত কমে দেয় না, বাড়ায় দেয় কে? আল্লাহ তাআলা হুজুরে হায়াতে বারাকা দান করুন, বলুন আমিন।